হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকেরকার ভিডিওটা ছিল সম্পূর্ণ অন্যরকম। বেসিক্যালি আমার চ্যানেলে আমি যে ধরনের ভিডিও পোস্ট করি, এটা ছিল তার থেকে একটু ডিফারেন্ট। এখন মাটির থালায় খাওয়ার একটা ট্রেন্ডিং উঠেছে, তো সেটাই আমি আজকে বানাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো। কতটা কি আমি ডিজাইনটা তুলতে পেরেছি কিংবা বানাতে পেরেছি সেটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে। মাটির বাসনের উপরে যে ডিজাইনগুলো আমি দেখেছি সব বেশি অংশ বাজার থেকে বাসনটা কিনে এনে তার উপরে ডিজাইন করা, কিন্তু আমি এটা সম্পূর্ণ বাড়িতে বানিয়েছি। এই ছিল ডিজাইনটা। তো এটা দেখেই আমি রেডি করব। বেসিক্যালি এই মাটির বাসনটা আমি বাজার থেকে কিনে আনিনি, এটা আমাদের পুকুর থেকে কাদা তুলে একদম সম্পূর্ণ বাড়িতে তৈরি করে উনুনে পুড়িয়ে রেডি করা। যে ডিজাইনটা দেখে আমি করব সেই ডিজাইনে দুটো কালার ছিল, একটা হচ্ছে রেড আর একটা হোয়াইট, সেই জন্য আমি দুটো কালার নিয়ে এসেছি। এই ছিল কালার দুটো। তোমরা এই কালার দুটো সব জায়গাতেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি বাসনের ফ্রন্ট সাইডটা প্রাইমার দিয়ে শুকাতে দিয়েছি অ্যান্ড ব্যাক সাইডটা প্রাইমার দিচ্ছি। দেখতেই পাচ্ছ উনুনে পোড়ানোর কারণে অনেকটা কালো কালো হয়ে আছে। যেহেতু এটা ভাত রান্নার উনুনে পোড়ানো, সেই জন্য বড় বড় যে উনুনগুলো ধান টান সিদ্ধ করে তাতে পোড়ালে লাল লাল আসতো। এটাতেও আমি প্রাইমার দিয়ে শুকিয়ে নেব, 10-15 মিনিট রেখে দেব যাতে সম্পূর্ণ শুকিয়ে যায়। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব একটা আমি হাতের কাজ পারি না, তবুও যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও। আমার যখন যেটা মন চায় তখন সেটাই করি এবং তোমাদের সামনে তুলেও ধরি। এরকম খামখেয়ালি করতে আমার বেশ ভালোই লাগে। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে বেশি অংশ সব রেসিপি ভিডিও। এই ফার্স্ট টাইম কোনো হাতের কাজের মনে হয় আমি ভিডিও দিলাম। আমার হাতের কাজ অতটাও ভালো না, তবু আমি চেষ্টা করি ভালো করার। কতটা ভালো করতে পারলাম কিংবা খারাপ করলাম সেটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই মাটির বাসনগুলো দেখতে অনেকটা কালারফুল লাগে, কারণ হোয়াইটের উপরে রেড কালারটা পড়ে তো অনেকটাই কালারফুল হয়, ওই জন্য। আগে আইবুড়ো ভাত, জন্মদিন আমি দেখেছি কাঁসার থালাতে পরিবেশন করতে, কিন্তু এখন ট্রেন্ডিং হয়েছে মাটির বাসনে। দেখতেও অনেক ইউনিক লাগে, সাবেকি হলেও অনেকটাই ইউনিক। দেখতে দেখতে আমার হোয়াইট কালারটা পুরো কমপ্লিট হয়ে গেল। সম্পূর্ণ আমার প্রাইমার দেওয়া হয়ে গেছে অ্যান্ড 10-15 মিনিট আমি ছেড়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি রেড কালারটা দেব। প্রথমেই আমি রেড কালারটা দিলাম না, ফার্স্ট আমি হোয়াইটটা দিয়ে নিলাম, কারণ রেডটা অনেকটা ফুটবে। হোয়াইটটার উপরে রেড দিলে ফুটবে, আর না হলে শুধু যদি রেডটা দিতাম তাহলে এত ফুটতো না। আমার মতো কার কার এরকম খামখেয়ালিপনা করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে জানিও। রেড কালার ভাতের প্লেটের পাশে ছোট ছোট বাটিগুলো রেখে আর গাঁদা ফুল কিংবা গোলাপের পাপড়ি দিয়ে সাজালে দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে যারা এখন আইবুড়ো ভাত খাওয়াচ্ছ ফ্রেন্ডদের, এটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে বাড়িতে কিংবা রেস্টুরেন্টে, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি রেড কালার মাটির বাসনের খাওয়ার একটা রীতি চালু হয়েছে।
তোমরা যারা ফ্রেন্ডদের আইবুড়ো ভাত খাওয়াবে তারা এইভাবে সহজেই একটা ডিজাইন বানিয়ে ফ্রেন্ডকে আইবুড়ো ভাত খাওয়াতে পারো, সে অবশ্যই অনেক খুশি হয়ে যাবে। বাজার থেকে কিনলে পাওয়া যাবে, কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়ানোর মজাটাই আলাদা। এগুলো কষ্ট হলেও অনেক ভালোবাসা মিশিয়ে থাকে, অন্তর থেকে আসে এই ভালোবাসাগুলো। আর আমি অনেক ভালোবেসেই এই কাজগুলো করি। আমার যদি কোনো ফ্রেন্ড আনম্যারিড থাকতো তাহলে তার জন্য অবশ্যই আমি এইভাবে আইবুড়ো ভাত দিতাম, কিন্তু দুঃখের বিষয় আমার সব ফ্রেন্ডদের বিয়ে হয়ে গেছে। তো দেখো আমার রেড কালারটা প্রায় দেওয়া হয়ে গেল। এটাকেও আমি শুকাতে দেবো আধা ঘন্টার জন্য, না হলে হাতে লেগে যাবে। অ্যান্ড দেন শুকানোর পরে প্রথমেই আমি মিডিলটা সুন্দরভাবে রাউন্ড করে নেব। প্রথমে হালকা হাতে রাউন্ডটা করে নিয়েছি, তারপর ওর উপরে ডবল করে আমি বুলিয়ে নিচ্ছি যাতে দেখতে অনেকটা উজ্জ্বল লাগে। সুন্দরভাবে রাউন্ড করার পরে একে একে আমি ডিজাইনগুলো সুন্দরভাবে তুলে নেব। খুবই সিম্পল একটা ডিজাইন ছিল। একদম সিম্পল অ্যান্ড খুবই সহজ। তো গল্পে গল্পে আমার ডিজাইনটা প্রায় হয়ে এসছে। দেন ভিতরটা কমপ্লিট করব। এত সবগুলো তো আর ভিডিও নেওয়া সম্ভব না, তাই জন্য একসঙ্গেই দেখিয়ে দিলাম। দেন ভিতরের ডিজাইনটা করে নেব বাঁকা বাঁকা লাইন দিয়ে। আমার ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট। আমার ডিজাইনটা ডান। দেখতেই পাচ্ছ কত সিম্পল একটা ডিজাইন এবং খুবই শর্ট টাইমে হয়ে গেল। এটা ছিল আমার ফোনের ডিজাইন অ্যান্ড এটা আমি করেছি। কতটা পেরেছি তোমরা কমেন্ট করে জানিও। অ্যান্ড একটুখানি ডিজাইনের জন্য কত আয়োজন দেখো। ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আমার মনে হচ্ছে মিডিলটা যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই মিডিলে আমি নিজের মতো একটা ডিজাইন করে নিচ্ছিলাম। করতে গেছিলাম পদ্ম ফুল, হয়ে গেল শাপলা। প্লিজ কেউ ওই ডিজাইনটা দেখে হাসাহাসি করবে না। এটা ছিল তার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড ফাইনালি আমার থালাটা রেডি।
এই ছিল আজকেরকার ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।